আজকের 15 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো রাত 11টা শিয়ালদা লোকাল। তাহলে চলো মেন ঘটনায় আসি। রাত তখন 10:45 আর শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি আর রাজীব। কাজের চাপে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকদিন পর বাড়ি ফিরছি। স্টেশনের বাতিগুলো ঝাপসা আলো ছড়াচ্ছে আর ছায়ার মতো কয়েকজন যাত্রী অপেক্ষায়। এরপর হঠাৎ পিছন থেকে এক বৃদ্ধ বলে উঠলেন, বাবু ওই ট্রেনে উঠবেন না, এই ট্রেনে যারা ওঠে সবাই ফিরে আসে না। আমি অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালাম। চোখ দুটো অদ্ভুত, গর্তের মতো গভীর। তারপর হেসে বললাম, কেন, ভূতের ট্রেন নাকি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিলেন। আমিও পাত্তা দিলাম না। এরপর ঠিক 11টা বাজলেই ট্রেন এলো। কামরার দরজাগুলো খোলা, কিন্তু ভিতরের আলো যেন মৃতদের মতো নিষ্প্রভ। আশ্চর্যের বিষয়, এত রাতের ট্রেনেও একদম ভিড় নেই। আমি উঠে পড়লাম। কামরায় আমি ছাড়া মাত্র 4 জন। একজন জানালার দিকে তাকিয়ে, আরেক যুবক দরজার পাশে দাঁড়িয়ে, আর 2 জন ফিসফিসিয়ে কথা বলছে। ট্রেন ছাড়তেই বাতাসে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করলাম। জানালাগুলো বন্ধ, তবু কোথা থেকে যেন শীতল বাতাস বইছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম আশপাশের সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে, আর কোণে বসা লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো। এরপর আমি যা দেখলাম তাতে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। লোকটা সিটের উপরে ভাসছে, আর তার দুটো পা নেই, আর চোখ দুটো কালো গর্তের মতো। মাঝে মাঝে জল জলে লাভা বেরোচ্ছে, আর গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। এরপর এক ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুমি জানো এই ট্রেনটা কারা চালায়? আমি কিছু বলার আগেই দরজার পাশে দাঁড়ানো যুবকটি বলে উঠল, থামো, নতুন যাত্রীকে ভয় দেখিও না। কোণে বসা লোকটা এবার ফিসফিসিয়ে বলল, আমরা সবাই এক সময় সাধারণ যাত্রী ছিলাম। আমরাও ভেবেছিলাম বাড়ি ফিরব, কিন্তু এই ট্রেন আর ফেরেনি। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল। নিঃশব্দ অন্ধকার। কিছুক্ষণ পর আলো ফিরে আসায় আমি দেখলাম ট্রেনের কামরায় আমি ছাড়া আর কেউ নেই। আমি উঠে দরজার দিকে ছুটলাম। দরজা বন্ধ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ট্রেন যেন শূন্যের মধ্যে ছুটে চলেছে। কোথাও কোনো স্টেশন নেই, আলো নেই, শুধু অসীম অন্ধকার। এরপর আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম, তুমি আর ফিরতে পারবে না, এই ট্রেনই তোমার শেষ ঠিকানা। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ প্রবল ঝাঁকুনি লাগলো। চোখ খুলে দেখি আমি শিয়ালদা স্টেশনের এক বেঞ্চে পড়ে আছি। প্ল্যাটফর্ম ফাঁকা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:40, কিন্তু আমি তো ট্রেনে উঠেছিলাম। তাহলে এখানে কিভাবে? পাশ থেকে কেউ একজন বলল, বাবু বলেছিলাম না ওই ট্রেনে উঠবেন না? চমকে উঠে দেখি সেই বৃদ্ধ। ঠোঁটে রহস্যময় হাসি। আমি কিছু বলতে পারলাম না, শুধু অনুভব করলাম আমার শরীর অবাস হয়ে আসছে। তারপর আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান ফিরল শিয়ালদা স্টেশনের পুলিশ কন্ট্রোল রুমে। এক অফিসার আমাকে বললেন, তুমি ভাগ্যবান, প্রতি বছরই কয়েকজন এভাবে হারিয়ে যায়। কিছু লাশ পাওয়া যায়, কিছু চিরতরে অদৃশ্য হয়ে যায়। আমি স্তব্ধ হয়ে রইলাম। বাড়ি ফিরেও কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। রাত হলেই ট্রেনের হুইসেল শুনতে পেতাম, আর রক্তলাল চোখের লোকটা যেন জানালার পাশে দাঁড়িয়ে থাকতো। এই সমস্যার সমাধান করার জন্য পরদিন সকালে আমি সেই বৃদ্ধকে খুঁজতে স্টেশনে গেলাম। এক চা বিক্রেতাকে ডেকে বৃদ্ধের কথা জিজ্ঞেস করলাম। সে বিস্মিত হয়ে বলল,
আপনি মজা করছেন? উনি তো বছর 20 আগেই মারা গেছেন। শোনা যায় মাঝে মাঝে মানুষকে সতর্ক করতে সে ফিরে আসেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলাম, আমি কি তাহলে এক মৃত মানুষের সঙ্গে কথা বলেছিলাম? আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।